দেখবেন আলহামদুলিল্লাহ এলাকার মধ্যে আপনাদের হাফেজ সাহেব, ফিরোজ হাফেজ সাহেব বহুত দিক থেকে মেহনত করে এলাকাকে আগে বাড়াতে যাচ্ছে। প্রত্যেকে সাথ দিবেন, প্রত্যেকে সাথে থাকবেন। কিয়ামতের ময়দানে প্রত্যেকের জন্য নাজাতের জরিয়া বলবে ইনশাআল্লাহ। প্রত্যেকে সাথ দিব ভাই ইনশাআল্লাহ। যতটুকু হবে আল্লাহ পাক আমাদের আমল কতটুকু কবুল করতে পারে জানি না, কিন্তু যখন এই সমস্ত নেক রাস্তার মধ্যে আমরা থাকবো, নেক রাস্তার মধ্যে হাত বাড়িয়ে দিব, তালবে ইলমদের সঙ্গে থাকবো, তো আল্লাহ পাক আমাদের সমস্ত দিক থেকে হেফাজত করবে। আমি সর্বশেষ একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি আর কি, 2-3 মিনিটের আর কি। যেহেতু কথা বলার একটা সময় শেষ হয়ে গিয়েছে, তো এর মধ্যে এর থেকে 2-1 মিনিটের মধ্যে আমি শেষ করব। এই পৃথিবীর জমিনে একজন বহুত বড় একটি মালদার মানুষ ছিল, যার নাম হলো আলী বানাত। এখনো পর্যন্ত আপনারা আলী বানাত যদি গুগলে ইন্টারনেটে গিয়ে সার্চ করেন, আলী বানাত যে নামটা লেখেন, যে কত বড় ধনী মানুষ ছিল এই আলী বানাত। তার একদিনের খাওয়া আর কি, তার একদিনের খাওয়া যে 1 কোটি টাকার উপরে তিনি খানা ব্যবহার করে। কি জিনিস খাইছে? হয়তো ভাত, চালের ভাতই খায়, অন্য কিছু না। একটা ব্রেসলেট ব্যবহার করে যার দাম হলো 50 কোটি টাকা। একটা গাড়িতে চড়ে ঘুরে, সে গাড়ির দাম হলো 30 থেকে 32 হাজার কোটি টাকা। তো ওই মানুষের একদিন হঠাৎ করে, বহুত বড় লম্বা ঘটনা, তো আলী বানাত হঠাৎ করে একদিন চায়ের দোকানে চা খেতে গিয়ে, একটা চায়ের কাপের দাম তার ছিল 50 লক্ষ টাকা। একটা চার কাপ খেত। একজন গরিব মানুষ যখন চায়ের দোকানে চা খেতে যায়, তার চায়ের কাপের দাম 5 থেকে 10 টাকা। কিন্তু যার কাছে পয়সা আছে তার কাছে অনেক দাম আছে। এই জন্য আলী বানাত চা খাচ্ছে, হঠাৎ করে চা খেতে খেতে তার জিহ্বাটা একদিন পুড়ে গিয়েছে, জ্বলে গিয়েছে। তো স্বাভাবিক অবস্থা, জিহ্বাটা চলে যাওয়ার পরে ছটপট শুরু করেছে, কি জানি হলো, কি জানি হলো। 2-4 দিন পরে ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ শুরু করেছে, ডাক্তার সাহেব আমি অমুক দিনে গিয়ে এক দোকানের মধ্যে বসে চা খাচ্ছিলাম, আর ওই অবস্থায় আমার জিহ্বাটা সেদিন পুড়ে গিয়েছে, আর পোড়ার পরে এত যন্ত্রণা থাকতেই পারছি না আর কি। বলছে দেখো, শরীরের থেকে ব্লাড নিয়ে তার ব্লাডটা টেস্ট করা হয়েছে, আর টেস্ট করার সাথে সাথে ডাক্তার বলছে দেখো তোমার শরীরের ক্যান্সার হয়েছে, ক্যান্সার আক্রান্ত হয়েছে। বলছে 4 কাপটা চাটা খেয়েছে, 1 কাপ চা, জিহ্বা পুড়ে গিয়েছে, এর কারণে পুরো শরীরের মধ্যে ক্যান্সার ছড়ে গিয়েছে। বলছে আরো বলি নেই। বলছে বলো তো। বলছে ক্যান্সারের 4টা স্টেজ থাকে আর কি, 1, 2, 3, 4। তোমার 3 পর্যন্ত পুরো হয়ে গিয়েছে আর কি। 90% তোমার শরীরের সমস্ত জায়গায় এফেক্ট করে দিয়েছে, তোমার আর বাঁচার জন্য কোনো রাস্তা নেই। বলছে আমার তো অনেক ধন দৌলত আছে, অনেক টাকা পয়সা আছে, যদি আমি বাঁচতে চাই তো অবশ্যই ডাক্তার তোমাকে কি লাগে বলো, আমি সমস্ত রকমের ধন দৌলত থেকে সবকিছু তোমার নামে লিখে দিব, আর তুমি আমাকে বাঁচার জন্য তুমি একটা রাস্তা তৈরি করো। বলছে দেখো এই পৃথিবীর জমিনে এরকম এখনো পর্যন্ত কোনো ডাক্তার তৈরি হয়নি, কোনো হাকিম তৈরি হয়নি, কোনো ওষুধ এরকম ধরনের তৈরি হয়নি যে আলী বানাত তোমাকে ওই জায়গা থেকে আমরা বাঁচাতে পারবো।